আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতির 9.1-এর 4 নম্বর অঙ্কটি করব। তো 4 নম্বর অঙ্কটি তাদের জন্য খুবই সহজ হবে যারা 2 এবং 3 ইতিমধ্যে করেছো, তারা 4 নম্বর খুব সহজেই করে ফেলতে পারবা। তো চলো শুরু করা যাক। আর যারা 2-3 দেখো নাই তারা দেখে নিতে পারো 9.1-এর যে প্লে লিস্ট আছে সেখান থেকে। তো চলো শুরু করা যাক। তো দেখো কি বলা হয়েছে এখানে, এবিসি সমকোণী ত্রিভুজের প্রথমে, তার মানে কি আমাদের একটা ত্রিভুজ আছে যেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এবং সেই সমকোণী ত্রিভুজের সি কোণটি হচ্ছে সমকোণ। আমরা এইখান থেকে শুরু করে এই ইনফরমেশনটুকুর জন্য আমরা একটা যেটা করতে পারি, একটা ত্রিভুজ এঁকে নিতে পারি, একটা সমকোণী ত্রিভুজ আমরা এঁকে নিতে পারি। ওকে, তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ এখানে এঁকে নেই। এই হচ্ছে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম এবং এই কোণটি হচ্ছে সমকোণ। যেহেতু বলে দিছে যে সি কোণটি হবে সমকোণ, তাহলে আমরা যেটা করতে হবে, এই কোণটিকে আমাদের সি কোণ ধরতে হবে। ক্লিয়ার? এরপরে পরের যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটা হচ্ছে এবি ইকুয়ালস টু হচ্ছে আমাদের 13 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, বাকি যে দুইটা কোণ আছে এটাকে এ, এটাকে বি দিয়ে দিই। তাহলে এবি হচ্ছে 13 সেন্টিমিটার, তাহলে আমরা এইটাকে 13 সেন্টিমিটার দিয়ে নিলাম। ওকে, এবং বিসি হচ্ছে কত দেওয়া আছে, 12 সেন্টিমিটার। বিসি হচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে এটাকে আমরা 12 সেন্টিমিটার দিয়ে নিলাম। ওকে, আশা করি এটুকু বুঝতে পারছো। এই জাস্ট হচ্ছে আমরা এখান থেকে এই পর্যন্ত এই তথ্যের আলোকে আমরা একটা চিত্র অঙ্কন করে নিয়েছি। এবং তারপরে দেখো বলছে এবং কোণ এবিসি। আচ্ছা, এভাবে যখন বলা হয় কোণ, ঠিক মাঝখানে যেটা থাকে সেটাই হলো কোণ, আর দুই পাশে যেটা থাকে সেটা কিন্তু কোণ নয়। তাহলে মাঝখানের কোণ মানে হচ্ছে এই কোণ, বি কোণ। সেই কোণটি কত, থিটা। সো এটাকে আমরা থিটা বলবো। ক্লিয়ার? তাই যদি হয় তাহলে আমাদেরকে বলছে যে আমরা আসলে এই তথ্যের আলোকে এখান থেকে এই পর্যন্ত এই তথ্যের আলোকে আমরা এই চিত্র অঙ্কন করলাম, এবং যাবতীয় এই চিত্রের যে যাবতীয় তথ্যগুলো সেটা আমরা এই চিত্রে আমরা দিয়ে দিলাম। এখন আমাদেরকে বলছে যে সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কি, এই সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা, এই তিনটা অনুপাতের মান আমাদেরকে বের করতে হবে। তো ভালো কথা, এই তিনটার মান বের করতে গেলে আমাদের সাইনটা যদি বের করতে যাই তাহলে যে তথ্য আছে সেটা দিয়ে বের করতে পারি। কেন? সাইন থিটা ইকুয়ালস হচ্ছে লম্ব বাই অতিভুজ। সেক্ষেত্রে আমাদের লম্বর মানটাও আছে, অতিভুজের মানও আছে। তার মানে হবে হচ্ছে 12/13, ইজিলি বের করে ফেলতে পারি। কিন্তু যখন আমরা কস থিটা বের করব তখন আমাদের সূত্র আসবে ভূমি বাই অতিভুজ। মানে আমি এখানে যদি একটু লিখি, সাইন থিটা, আমি জাস্ট একটু মনে, আশা করি তোমরা জানো সাইন থিটা হবে লম্ব বাই অতিভুজ। cos থিটা ইকুয়ালস টু হবে ভূমি বাই অতিভুজ। এরপরে tan থিটা ইকুয়ালস টু হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে আমরা দেখলাম নিচের দুইটা করতে উপরটা করতে আমাদের কিন্তু যে ইনফরমেশন দেয়া আছে লম্ব আর হলো আমাদের অতিভুজ দিয়ে হয়ে যায়, কিন্তু এই দুইটা করতে হলে আমাদের কি করতে হবে, ভূমিটা বের করে নিতে হবে। ওকে, তাহলে প্রথমে আমরা ভূমিটা কিভাবে বের করতে পারি, যেহেতু এটি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের যে উপপাদ্য আছে সেখান থেকে কিন্তু আমরা এই বিসি কে বের করে ফেলতে পারি। ওকে, তাহলে আমরা এই চিত্র হতে আমরা সমাধান করছি। আমরা এই এবিসি ত্রিভুজ হতে এ বি সি ত্রিভুজ হতে কি লিখতে পারি, আমরা লিখতে পারি অতিভুজ স্কোয়ার মানে হলো এ বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কোয়ার মানে হচ্ছে এসি স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার অর্থাৎ বিসি স্কোয়ার। এইটা আমরা নোট দিব, পিথাগোরাসের উপপাদ্য থেকে লিখতে পারি। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। জাস্ট তোমরা পুরোটা লিখে নিও, ঠিক আছে? বা পরের লাইন আমরা দেখো আমাদের বের করতে হবে কি বিসি। তাহলে আমরা কি করব, এই বিসিটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো, তাই না? তাহলে আমরা পুরাটাকে নিয়ে আসি,
একটা লাইন বাড়াই করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এসি স্কোয়ার ইকুয়াল টু হবে এবি স্কোয়ার, বা পরের লাইনে আমরা শুধু বিসিটাকে এখানে রাখবো আর বাকিটাকে আমরা ওই পাশে নিয়ে যাবো, তাহলে এবি স্কোয়ার মাইনাস হয়ে যাবে এসি স্কোয়ার। কারণ হচ্ছে যে সাইড চেঞ্জ করলে এইটা যেহেতু আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেছি, এখানে প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে। ওকে, তাহলে এখন আমরা মানগুলো বসাই দিই। হ্যাঁ, আমরা সরি এটা স্কোয়ার হবে। এবির মান কত দেখো 13 স্কোয়ার মাইনাস এসির মান কত 12 স্কোয়ার। 13 কে স্কোয়ার করলে হয় 169 এবং 12 কে করলে হয় 144। ওকে, তো 169 থেকে 144 বিয়োগ করলে হবে এখানে হবে 5 টু 25। ওকে, তো এই 25টা হচ্ছে কিন্তু বিসি স্কোয়ারের মান, এটা হচ্ছে বিসি স্কোয়ারের মান। এখানে বিসি স্কোয়ার দেই, কিন্তু আমরা তো বের করবো শুধু বিসির মান, তাই না? অতএব বিসির মানটা যদি বের করতে চাই আমাদের দুই পাশে রুট করতে হবে। দুই পাশে রুট করলে আমরা এখানে শুধু বিসি থাকবে। অতএব বিসি ইকুয়ালস টু হচ্ছে রুট 25। এখন এখানে রুট করলে জানি যে প্লাস মাইনাস আসে, কিন্তু আমাদের এখানে যেহেতু এটা একটা দৈর্ঘ্য, বিসিটা কি দৈর্ঘ্য কখনো মাইনাস হয় না, সুতরাং আমাদের এখানে মাইনাস নেওয়ার দরকার নাই। তাহলে আমরা এখানে অতএব কি হবে দেখো, বিসির মান 25 কে রুট করলে হবে কি 5 হবে। ওকে, অতএব আমরা 5 পেলাম। তার মানে এইটা হবে 5 সেন্টিমিটার, এই বিসিটা হবে 5 সেন্টিমিটার। আমি সংক্ষেপে দিই সিএম দিলাম। ওকে, আশা করি এইটুকু বোঝা গেছে। তাহলে আমাদের লম্ব, ভূমি, অতিভুজ সব যখন আছে তাহলে আমাদের এই তিনটা অনুপাতের মান বের করতে কোনো সমস্যা আর রইল না। চলো এবার আমরা মানগুলো বের করে ফেলি। তো আমি এইখান থেকে দেখবে, আমি এই লেখাটা একটু মুছে দিই। এই নোটটা তোমরা অবশ্যই খাতায় রাখবা, কিন্তু আমার যেহেতু জায়গা একটু কম, আমি এইটা এখান থেকে মুছে দিয়ে এখান থেকে অঙ্কটা করব। ওকে, প্রথমে আমরা সাইন থিটাটা বের করে ফেলি। ওকে, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে আমাদের 12। আচ্ছা, এটাকে আমরা প্রথমে এসি লিখে নেই। আর অতিভুজ হচ্ছে কত? অতিভুজ হচ্ছে এবি, বা এসির মান হচ্ছে কত 12 আর এবি মান কত হচ্ছে 13। বাস, এটাই হচ্ছে আমাদের সাইন থিটার মান। এরপর আমরা কস থিটাটা বের করি। হ্যাঁ, ঠিক আছে। এরপর হচ্ছে কস থিটা ইকুয়ালস টু হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই হচ্ছে অতিভুজ। ওকে, ভূমি বাই অতিভুজ। তাহলে এখন ভূমি কত? ভূমি হচ্ছে বিসি। হ্যাঁ, অতিভুজ কত? এবি। বিসি মান কত 5, এবি কত 13। এইটা হইলো আমরা কস থিটার মান বের করে ফেললাম। ওকে, 5/13 এটা হচ্ছে কস থিটা। লাস্ট আমাদের রইলো ট্যান থিটা। ট্যান থিটা আমরা এখানে করি, এই জায়গাটা একটু মুছে দিয়ে আমরা ট্যান থিটাটা এখানে লিখে ফেলি। ঠিক আছে, অবশ্য আমরা চাইলে এখানেও করে ফেলতে পারি। আচ্ছা, এখানেও করে ফেলতে পারি ট্যান থিটা। ওকে, ট্যান থিটা ইকুয়ালস টু কি হবে? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে আমাদের এসি, ভূমি কত বিসি। তার মানে এসির মান কত? এসির মান হচ্ছে 12 আর বিসি কত 5। এটাই হচ্ছে অ্যান্সার। তার মানে আমরা দেখো ট্যান থিটার জন্য পেলাম হচ্ছে, এই ট্যান থিটার জন্য পেলাম হচ্ছে 12/5। কস থিটার জন্য পেলাম হচ্ছে কত 5/13। ওকে, এরপর আমরা সাইন থিটার জন্য পেলাম হচ্ছে 12/13। ব্যাস, এই হলো আমাদের তিনটা অনুপাতের মান বের করা হয়ে গেল। তো আজকের পর্বে এ পর্যন্তই। এটা খুবই সহজ অঙ্ক, একটু মনোযোগ দিয়ে দেখলে হয়ে যায়। এই টাইপের অঙ্ক সব একটা পারলে বাকি সবগুলো পারা যায়। তো যারা আসলে 3-4 2-3 করতে পারবে তারা আছে আরো পারবে। এরপরে যে 5 আছে, 5টা আমরা পরে পর্ব করবো, 5ও তারা পারবে। তো আজকের পর্যায়ে পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।